মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত যতই তীব্র হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে এই যুদ্ধ শুধু তেল বা সামরিক শক্তির নয়, আরেকটি অমূল্য সম্পদ এখন নতুন সংঘাতের কারণ হয়ে উঠতে পারে। এই সম্পদ হলো পানি। ঠিকই শুনেছেন, মধ্যপ্রাচ্যের পরবর্তী সংঘাতের কেন্দ্রে থাকবে বিশুদ্ধ পানি। বিশ্বের মোট মিঠা পানির মাত্র 2% রয়েছে উপসাগরীয় অঞ্চলে, অর্থাৎ এই বিশাল অঞ্চলটি প্রাকৃতিকভাবে পানির দিক থেকে অত্যন্ত দরিদ্র। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ নির্ভর করে সমুদ্রের পানি লবণাক্তমুক্ত করার প্রযুক্তির উপর, যাকে বলা হয় ডিস্যালিনেশন। এই প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করে পানযোগ্য ও কৃষিকাজের উপযুক্ত করা হয়। একটি পরিসংখ্যান থেকে পানি সংকটের একটি চিত্র উঠে এসেছে। এই যেমন কুয়েতের প্রায় 90% পানি আসে লবণাক্তমুক্ত করার কারখানা থেকে, ওমানে প্রায় 86%, সৌদি আরবে প্রায় 70% আর সংযুক্ত আরব আমিরাতে প্রায় 42%। 2021 সালে উপসাগরীয় অঞ্চলে এসব কারখানা প্রায় প্রতিদিন 2 কোটি কিউবিক মিটার সমুদ্রের পানি টেনে নিয়েছিল। এই পরিমাণ পানি দিয়ে অলিম্পিক মানের প্রায় 8000 সুইমিং পুল ভরানো সম্ভব। এই চিত্র থেকে স্পষ্ট, এই অঞ্চলের জীবন, কৃষি, শিল্প সবকিছুই অনেকাংশে নির্ভর করছে কয়েকটি গুরুত্বপূর্ণ পানি শোধন স্থাপনার উপর। আর এখানেই দেখা দিয়েছে নতুন নিরাপত্তা ঝুঁকি। বিশ্লেষকদের মতে ইরান এখন সরাসরি সামরিক সংঘর্ষের পাশাপাশি আরেকটি কৌশল ব্যবহার করছে, সংঘাতের ক্ষেত্রকে বিস্তৃত করা। এর অংশ হিসেবে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে পানি সরবরাহের অবকাঠামো। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি হামলার ঘটনা সেই আশঙ্কাকে আরো জোরালো করেছে। দুবাইয়ের জেবেল আলী বন্দরের কাছে বিশ্বের অন্যতম বৃহৎ লবণাক্তমুক্ত করার কারখানা রয়েছে, সেখানকার কাছাকাছি এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও কুয়েতের দোহা ওয়েস্ট পানি শোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাকাছি ড্রোন হামলার ধ্বংসাবশেষে। বাহরাইন অভিযোগ করেছে তাদের একটি লবণাক্তমুক্তকরণ কারখানাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যদিও ইরান বলছে এসব হামলা তাদের বিরুদ্ধে আগের আক্রমণের জবাব। বিশ্লেষকদের মতে এই হামলাগুলোর লক্ষ্য কেবল ক্ষতি করা নয়, বরং আতঙ্ক তৈরি করা। কারণ যদি কোনো দেশের পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, তাহলে সেখানে কয়েকদিনের মধ্যেই জীবনযাত্রা অচল হয়ে যেতে পারে। পানি ছাড়া কোনো শহরই টিকে থাকতে পারে না। এই কারণেই পানি অবকাঠামো এখন নতুন কৌশলগত লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো যদি দেখতে পায় যে তাদের পানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে, তাহলে তারা যুক্তরাষ্ট্রের উপর যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করতে পারে। অর্থাৎ পানিকে ব্যবহার করা হতে পারে রাজনৈতিক চাপ তৈরির অস্ত্র হিসেবে। তবে এই সংকট শুধু উপসাগরীয় দেশগুলো নয়, ইরান নিজেও ভয়াবহ পানি সংকটের মুখে রয়েছে। দেশটিতে বহু বছর ধরে কম বৃষ্টিপাত, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং অব্যবস্থাপনার কারণে পানি সংকট তীব্র হয়েছে। ইরানের বহু নদী শুকিয়ে যাচ্ছে, লেক উর্মিয়া অনেকটাই ছোট হয়ে এসেছে, আবার কিছু এলাকায় অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে মাটিও বসে যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভবিষ্যতে ইরানের রাজধানী তেহরানেও পানি রেশনিং বা আংশিকভাবে শহর খালি করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পানির এই সংকট ইতিমধ্যেই ইরানের ভিতর সামাজিক অস্থিরতার কারণ হয়েছে। খুজেস্তান ও ইস্পাহানের মতো অঞ্চলে পানির দাবিতে বিক্ষোভ হয়েছে আগেও। ইরানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও পানিকে ঘিরে বিরোধ রয়েছে। আফগানিস্তানের সঙ্গে হেলমন্দ নদী নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। তুরস্কের বাঁধ নির্মাণের কারণে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানি নিয়েও উত্তেজনা রয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সংঘাত শুধু তেল বা গ্যাসকে কেন্দ্র করে হবে, এই ধারণা এখন বদলে যাচ্ছে। পানি ধীরে ধীরে নতুন ভূরাজনৈতিক সম্পদে পরিণত হচ্ছে। বিশ্লেষকদের মতে আগামী দশকগুলোতে যুদ্ধের মানচিত্রের নতুন লক্ষ্যবস্তু দেখা যেতে পারে: নদী, ভূগর্ভস্থ পানির আধার এবং সমুদ্রের পানি লবণাক্তমুক্ত করার কারখানা। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।